তুমি ডালের মধ্যে ডিম সেদ্ধ যদি খাবেন নাকি ডালের মধ্যে ডিম সেদ্ধ। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটাকে স্টার্ট করছি। মিমলি ম্যাডামের খাবার রেডি। আজকে আমরা লেট, 7:05 হয়ে গেছে। 7টার মধ্যে ও খেতে বসে পড়ে। আজকে 7:05, এখনো ঘুরে বেড়াচ্ছে এইদিক ওদিকে, কি হয়ে যায়। আজকে আছে ওর ম্যানিয়া, মিউজিক ম্যানিয়া আছে, তো ওই জন্য জানি না কি করবে, ফেরিয়ে ছ করবে না গুটিয়ে গ করবে। সুন্দরী টায়ার্ড, প্রচুর কাজ করেছে তো, লাঙল ঠাঙল টানলো সকাল থেকে। এতটা ঘি, প্রচুর ঘি দিচ্ছি। তোর বাবা দেখলে দেখতিস। হাফেরও কোট। কি বলছে? কি বলছো? বলো। কিছু না, বদনাম কথা হয় তোমরা। লোকে নিজের বাচ্চাকে ঠিক করে, কিভাবে অন্য মায়ের বাচ্চাকে ঠিক করতে বসেছে। তাই তো ব্যাপার, একটা জন্ম দিয়েছি আর একটা গিফট পেয়েছি। বাপরে বাপ, সকাল থেকে একখানা যুদ্ধ চলে। কত কাজ যে করি সকাল থেকে, মানে অগুন্তি। উঠেই বাসি ঘর দো সমস্ত কিছু ঝাঁট পরিষ্কার দেওয়া, পরিষ্কার করা, দুয়ারে জল দেওয়া, তারপরে বসায় ভাত আর ডালটা। তো সেটা বসিয়ে দিয়ে গোপালকে স্নান করায়, তারপরে স্নান টান করিয়ে ঠাকুরের আসন পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে বাসন টাসন ধুয়ে রেখে দিই ও পুজো দেবে বলে। তারপরে যাই শর্ট ব্রেকে, ভাত ডালটা ততক্ষণ হয়ে যায়। ভাত ডালটা বেড়ে বসিয়ে দিই ডিম সেদ্ধ, আর এদিকে শর্ট ব্রেকটা বানিয়ে তারপরে যাই মেন ব্রেকে। তারপরে এসে তার মাঝে মিমলিকে খেতে দেওয়া এসবগুলো আছে। তারপরে এসে ওর চুল বাঁধা, তারপরে ওকে বাই করা। যাই হোক, আমার মনে হয় সবারই, আমি জানি সবারই সেম কন্ডিশন, মানে এই বয়সের বাচ্চার মা যারা, সবারই মোটামুটি সেম। আমার মারাও করেছে একটা টাইমে। তবে আমার মাদের একটা সুবিধা ছিল, সকাল ওই 10টা 10-এ আমি বেরোতাম স্কুলের জন্য, তো এতটা সকাল সকাল নয় আর কি। যাই হোক, ভালো লাগে সকালবেলা সমস্ত কিছু হয়ে যায়। এবার একটু ফ্রেশ হয়ে 1 কাপ কফি নিয়ে বসবো এডিটিংয়ে। তো এই হচ্ছে আজকে আমার চা, কফি আর চা তো না, কফি আর বিস্কিট। কৌটোর এই তলার বিস্কিটগুলো কারা কারা খাও অবশ্যই জানিও। ব্রেক দিয়ে একটু বেরোলাম, যাবো তিনটে ব্যাংকে, SBI, HDFC, অ্যাক্সিস ব্যাংক। তো কিছু কাজ আছে যেটার জন্য 3টে ব্যাংকে যেতে হবে, তো সেট করে ছেড়ে 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে। প্রথমে চলে এলাম SBI, তো হয়ে গেল SBI কাজ। এবার মনে হচ্ছে না আর HDFC আর যেতে হবে। এখানে মোটামুটি 80% রেজাল্ট হয়ে গেছে যেটা নিয়ে এসেছিলাম, বাট তাও একবার এইখানেই কাছাকাছি যেহেতু 3টে ব্যাংকের অপশানটাই দেখে নিই, তারপরে ডিসাইড হবে। HDFC কাজ হয়ে গেল, এখানে যেটা খুঁজছি সে ব্যাপারটার অপশান নেই, অতএব আর ওখানে অ্যাক্সেসে যাবো না, বাড়ি যাই। দেখো পিতলের বাসনগুলো একেবারে সোনার মতন চমকাচ্ছে এটার উপর। একটু বেরোবো এমসিল কিনতে। কালকে কথা হলো এক দিদির সাথে, তো উনি বললেন যে এমসিল দিয়ে যে চেঞ্জ করা যায়। তো তারপরে আমরা ইউটিউবে ভিডিও দেখলাম, আমি পম্পি মিমলি 3জনই। তো গোপালের চোখটাকে কিন্তু এঁকে নেওয়া যাওয়ার একটা পদ্ধতি আছে, তো সেখান থেকে জানতে পারলাম যে আগে এমসিল দিয়ে ওটাকে চোখটা করে তারপর ওটাতে কালার চাপাতে হবে। তো দেখা যাক। হচ্ছে এমসিল ব্ল্যাক হোয়াইট, তো নিলাম। এই দিয়ে মনে হচ্ছে কাজ হয়ে যাবে। চলো বাড়ি যাওয়া যাক। তো আমাকে অনেকেই আগের দিনের ভিডিও দেখে পার্সোনালি মেসেজও করেছিল যে অঙ্গরাগের ব্যাপারে, বাট আমি ব্যাপারটা বুঝিনি। আমি ভেবেছি হয়তো
কোনো দোকানে নিয়ে গিয়ে এগুলো করাতে হয়। তো কালকে মায়াপুরের সম্পাদির সঙ্গে যখন কথা হচ্ছিল তখন ওনার সঙ্গে অনেক দিনেরই পরিচয়, বাট এই ফেসবুকের মাধ্যমে। উনি তো ওনার কাছে তো প্রচুর গোপালের মানে ইয়ে আছে, ভান্ডার আছে। তো উনি কালকে আমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললেন। তো কালকে ওনার কথা শোনার পর যখন আমি ইউটিউবে সার্চ করলাম অঙ্গরাগ বলে, তখন আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। তো এই জিনিসগুলো লাগে, এইভাবে করতে হয়। তো তারপর আমি পম্পিকে দেখাই, তখন ও বললো ঠিক আছে তাহলে নিয়ে এসো, দেখা যাবে, চেষ্টা করো। ওই জন্যই আজকে সব নিয়ে এলাম। তো চলো এখন ওকে গিয়ে হ্যান্ড ওভার করি। ইয়েস, তোমার অঙ্গরাগের সরঞ্জাম পারবো করতে, চেষ্টা তো করো। তারপরে ভুল ভাল হয়ে যায় যদি। ভিডিও দেখে দেখে করো। আমার রান্না করতে ইচ্ছে করছে না, কিছুই করতে ইচ্ছে করছে না। ঘুমাও। ঘুম তো হচ্ছেই না। শীতকাল আর কমলা লেবু, কি মিষ্টি বলো কমলা লেবু গুলো। কি বানাইতেছেন আপনি মনোযোগ দিয়ে? এত কিছুই না, আজকে একদম সিম্পল, কলাইয়ের ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট। তো অমৃত। হ্যাঁ, এই ঝোল ঝাল খেয়ে একদম ভালো লাগে খেতে। পুজোর ওখানটা দেখাও কি সুন্দর করে পুজো দিয়েছিস। গোপুরের চোখ আছে, ঠিক হয়ে যাবে আশা করে যাচ্ছে। আমি ভাবছি আঁকবই না। কেন? এটাই ভালো লাগছে, দেখো সেট হয়ে গেছে। কেউ একজন কমেন্ট করেছিল যে দেখবে এটাই সেট হয়ে যাবে দুদিনে। দেখো এখন আজকে বলো দেখি, তোমরা কমেন্ট করেছো যদি এটা সেট হয়ে থাকে তাহলে আমরা আর করবো না। আমার তো এটাই সেট। আর যদি না করে না, মানে এটা যদি ভালো লাগে থাকে তাহলে ভালো, আর যদি না ভালো লেগে থাকে তাহলে আমরা করবো। বলো তো দেখি একটা কোশ্চেন। একটা ধরো অন্ধ লোক, তাকে ধরো কেউ একজন চোখ দান করলো, সবার প্রথম সে কি করবে চোখটা পাওয়ার পরে? চোখে পাতা মেলবে। ওসব মিলে টিলে দেখতে পাওয়ার পরে বউ কি বুঝবে? কি আমি জানি না। বহুত ইনার মিনিং আছে একটা। বাবা, আমার কি আর অত পড়াশোনা আছে আমি জানি না। বলো কি কি করবে? এতদিন যতদিন সে অন্ধ ছিল ততদিন যে লাঠিটা নিয়ে হাঁটতো সেই লাঠিটাকে ফেলে দেবে। একদম যেমন তুমি। খুশি হয়েছি আমি। শীতের দুপুরে গরম গরম ভাত, কলাইয়ের ডাল, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে আলুর চোখা মাখা আর ডিমের অমলেট। এই হচ্ছে আমাদের তিনজনেরই ফেভারিট কলাইয়ের ডাল। এই হচ্ছে ভাত, আলুর চোখা। আজকে আমি নিচে স্টিলের থালা। কি ভালো লাগছে, পুরো মনে হচ্ছে অমৃত। এই যে আবার এসেছে। हाँ इसका हैप्पी बर्थडे। सामान लेने गई थी ना, देखी दीदी परे दीदी अबे दीदी ले उतारे यार। खाना है? मेरे को यहाँ चाहिए, ये भी नहीं दीदी भाई। उजी बाबा अच्छा है। ना तो अभी गई चश्मा उतर लिया तो आ गए। এইদিকে ভালো, यम्मी यम्मी। ভালো কাজ পেয়ে গেছি না, ঘুম কেটে গেল না। উজি বাবা, স্লো স্লো দে, গলায় আটকে না দেয় আবার। উজি বাবা কে দেখলেই শুধু আমার মনে হয় যে এইটুকু বাচ্চা বাবা নেই, মানে কি অদ্ভুত। পেয়ে গেছে এখানে খেলার সঙ্গী, দেখ চিপকে গেছে ওর সাথে। এটা বনু আনতেই হবে নাকি তাহলে? একটা আনতেই হবে বনু। দীপিকা পাডুকন, নাম দীপিকা। না না ওগুলো ধুলো ভর্তি, বাট
বাবা উজি বাবা ঝুটিটা দেখো ও ঠান্ডা লাগছে না একটা ওইটুকুনি প্যান্ট পরিয়েছি ওকে দেখ প্যান্টটা একদিকে ছোট একদিকে বড় দেখ দেখতে চললো তোর কাছে বাবা একটা পিস দিচ্ছিল বলছে দাঁড়াও হাফ করে দিই কেন গলায় আটকে দেবে ছেড়ে দিয়ে দেখি কি করে বাই 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 রাখো রাখো রে রাখো বাই বাই এই যে এই হচ্ছে ইউজ ভেঙে যাবে নাকি ডিমগুলো কে জানে বাচ্চা দিদি লিংকটা দিও লিংকটা তোমরা ফটোটা তুলে নাও স্ক্রিনশট নিয়ে নাও মিশোতে সার্চ করবে মিশোতেই আছে কি নাম দিয়ে সার্চ করবে ফটো দিয়ে সার্চ হয় কিছু নাম লাগে না মিশোতে এবার 2 ক্যারেট করে ডিম কেনা যাবে আর কিছু পড়ছে যারা যারা দেখছো তারা কমেন্ট করে বলো তো তোমাদের ওখানে পার পিস ডিম কত সেনবাবু কেন জিজ্ঞাসা করছে তার কারণ আছে ব্যাস কাম সারসে এবার কি হবে কেন আর পম্পি কেন তোর লেজটা এত বড় কেন রে একটু ছোট করলেই তো পারতিস তাহলে আমার এখানটা এঁটে যেতিস হ্যাঁ 4 বার করে উল্টে উল্টে পড়বে হবে না রাখবো তাহলে আমি আবার এইখানে একটা জায়গা বাড়বে বাবা চলে এলাম এক পাক মেরে এখন বাইরে রাস্তায় ভিডিও করাই যায় না কেন কি এত স্ন্যাচিং হচ্ছে না এখানে ওই জন্য ফোন বার করতেই ভয় লাগে তাও একবার দুবার অল্প অল্প করে ট্রাই নিয়েছিলাম আর ওখানে এখন কাকিমাদের সব আড্ডা চলছে মেয়ে এখন চ্যালেঞ্জ দিয়েছে স্পিচ করে দেখাতে হবে আর যদি পারি 2টা চুমু লাগবে না আমি যা যা করবো তোকে সেম সেম করতে হবে আমি স্প্লিটস পারি না কেন আমি যোগা চ্যাম্পিয়ন সেই তো দেখবি ওয়েট ইজ জাস্ট আ নাম্বার না দেখ স্প্লিটস হবে না এটাতে তাহলে স্লিপ করছে না না মুখটা দেখ আরেকটা দেখ কর তুমি যোগা ক্লাসে যাচ্ছ কদিন এগুলো ইনবর্ন হয় আর কি দেখাবো ধনুরাসন ধনুরাসন না কি বলে এটাকে এইটাকে চক্রাসনা তা আমিও পারি করে দেখা বেশ চল আয় তুমি করো তারপরে যাচ্ছি আরে চুলগুলো নিয়েই তো সমস্যা দেখেছিস আমিও পারবো এটা তারপরে দেখ না শীর্ষাসন শীর্ষাসনে দেওয়াল লাগবে নাহলে হবে না কি শীর্ষাসন শীর্ষাসন জানিস না তারপর আরেকটা যেন কি দেখাও ওটা ওই তো দেওয়াল শীর্ষাসন হেডস্ট্যান্ড ওটা হবে না যে এই জামা কাপড়ে হবে না নাও ইটস ইওর টার্ন কোনটা করবো সব কটা আর সব কটা পারবো না আমি কেন আমার স্প্লিটটা করতে পারি না কর পারি না এইটুকুতে পারি ছড়া পাটা আস্তে আস্তে তারপর বসে পড়বি পিছন আর হবে দিকে না। পিছন দিকে বসে হচ্ছে না আচ্ছা হচ্ছে না পিছন দিকে বসে যা তাহলেই তো হবে এ মা আমার ভয় লাগছে বাবারে পায়ে এই মেঝেতে কর লে ঠিক আছে নয়ন ফেলা কর চক্রাসন হেডস্ট্যান্ড করা শিখাবো দেখবি খুব ইজি
কিন্তু না বাবা, ঘাড়ে লেগে যায় যদি, তো প্র্যাকটিস নেই তো। দাঁড়া। হ্যাঁ, ভেরি গুড। ওই যে ওইটা কর, আমি যেটা পা ধরে করলাম, এম করে একটা পা ফোল্ড ইয়ে কর। দাঁড়া, পরের দিন থেকে আসনগুলো মনে করে করে আসো, ভুলে যাই কি কি। ওইটা স্ট্যান্ড একটা এর ছড়া, এই পাটা এদিকে স্ট্রে কর। হ্যাঁ, এবার বাঁ হাতে রাইট হ্যান্ড করে রাইট হ্যান্ডে লেফট লেগ ধরবি, লেফট লেগের অ্যাঙ্গেল। আর হ্যাঁ, কই লম্বা অনেক। ওই হাতটাতে ওইখানটা ধরতে হবে, অ্যাঙ্কেলটা। হ্যাঁ, এইবার ঝুঁকে গিয়ে পাটা ধরতে হবে, দিয়ে নিজেকে স্ট্রেচ করে বার করতে হবে। অনেক লম্বা। এই মা, তোর বডি ফ্লেক্সিবিলিটি কি অবস্থা! তোর থেকে আমি লম্বা। তোমার হাতগুলো কত লম্বা লম্বা দেখেছো? তো বডি তো হাইট অনুযায়ী সবই পারবে, কি কথা? তোর হাত ছোট নাকি পা লম্বা? হ্যাঁ। এইবার দেখাবো তোমাদেরকে বেবি পোজ। আমি উঠতে পারি। কর দেখি, আয়। তুমি করো, আমি দেখাচ্ছি। ইজি মনে হয় ইয়োগা এমন একটা জিনিস, সবই মনে হবে ইজি, কিন্তু ইজি না। তারপর হেড স্ট্যান্ডটা হচ্ছে এরকম করে, এইখানটাকে তোকে, এটা কিন্তু আমার চুলটার জন্য হচ্ছে না, এইখানটায় নিয়ে সাপোর্ট নিতে হবে, ঠিক আছে? তারপরে এই করে এসে এই কি বাবা তুমি, হ্যাঁ তুমি করো এবার, আসো। আমার এখন খেলতে যাবো, ওটা ভেঙে যাবে কিন্তু ঘাড়। থাক বাবা, ছেড়ে দে, ছেড়ে দে। তোর মা টানবে পা ধরে, তুই সামলাতে পারবি না। ছেড়ে দে। যেই ছাড়বে হাঁটুতে লাগবে, নাহলে ঘাড়ে লাগবে। এবার তুমি আগে করে দেখাও। আমি যেটা করবো সেটা করে দেখাও, দেখি তোমরা দুজন। করো। আমি দেখাই। আমি জানি কি করবো। বল। তুমি এরকম করে শুয়ে যাবে। সব আসুন। তুমি তো নাকি ছোট থেকে ইয়োগা ক্লাসে যেতে। এসব লাগে না আমার। বাবা এটা ফেলে দিচ্ছে। সরে যা মিন্দি। কি করবে রে? সরে যা। শুয়ে পড়বে, দেখ কি করবে রে, কি করবে তুমি? হ্যাঁ করো দেখি। আমি বলেছি ওয়েট ইজ জাস্ট আ নাম্বার। হচ্ছিল, করো করো, হচ্ছিল না। সরে যা। এনার্জি নিচ্ছে, এনার্জি। ভয় লাগছে এবার। ওইটা নিয়ে করো, নাহলে হাতে স্লিপ করে যেতে পারে। যা, হবে হবে হবে। টান ধরে যাচ্ছে। সাবাস, এই সাবাস সাবাস। ইয়ো। যাই হোক, তোমাদের কিরকম লাগলো, তোমরা কিরকম ফ্লেক্সিবল তোমাদের বডি অবশ্যই জানিও। কে কে কি কি আসন পারো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। এখন পুরো বয়সের করলে পায়ে লেগে যাবে। নিজের সমান হাইটের কাউকে করে দিতে হবে। হালকা আছে বেটা, লম্বা আছে ঢ্যাং ঢ্যাঙে। এইবার দেখবো কার কত দূর পা ওঠে। ওটা তো টাচ করতে হবে, একটু টাচ কর। তুই হাত তো এরকম তো, পিছিয়ে যা পিছিয়ে যা। দেখো দেখি, পড়তে বসে ঘুমিয়ে গেছে। আমি খাইয়ে দিয়ে বাথরুমে গেছিলাম চেঞ্জ করতে। মাম্মা, হ্যাঁ মাম্মা, মিমলি, দেখি এটাকে উঠাই, ঠিক করে শোয়াই। হয়ে গেছে? বাকি আছে? হয়ে গেছে কমপ্লিট? তাহলে জায়গা মতন উঠে শোয়াই। সারাদিন অফিসের পরে খেলাটা কিন্তু বিশাল একটা স্ট্রেস বাস্টার। মানে মাথাটা পুরো জ্যাম ধরেছিল, সেখান থেকে এখন একদম ক্লিয়ার। বাপরে বাপ, যে কোনো খেলা হয়, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট। আর এই বয়সে আমরা আজকে সেটাই আলোচনা করছিলাম, এই বয়সে খেলাধুলাটার মধ্যে থাকা খুবই জরুরি। জিম দেখো হয়ে ওঠে না। আমার যেটা সমস্যা হয়, আমি ওই 1 মাস 2 মাস খুব ভালো করে করি, তারপরে আর ওই কোথাও ঘুরতে গেলাম বা কোনো একটা কাজ পড়ে গেলো কোনো দিন, বা সেই যে গ্যাপ শুরু হলো আর যেতে ইচ্ছে করে না। এটা মনে হয় অনেকের সাথেই হয়। তো সেই জন্য আমি আর জিমে নাম লেখাই না। খেলাধুলার মধ্যে জিমে যে টাকাটা দেবো, সেই টাকাগুলো দিয়েই সারা মাস আমার এটা হয়ে যায়। তো চলো, জনহিত পে জারি একটা ইনফরমেশন, কে কে তোমরা এখনও খেলাধুলো করছো আফটার 40।
একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও একটু ইন্সপায়ার্ড হব। তো যাই হোক, চলো এবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করি, আজকে খেয়ে দিয়ে যাইনি। এই হচ্ছে ঘড়ির টাইম। মাগো এতক্ষণে আসার সময় হইল। কতটা জরুরি জানো? সেই তো গো, এই যে সারাদিনের স্ট্রেস বাস্ট। আপনার সেবাই আমার নিয়োজিত প্রাণ। রেডি দুধ আপনার, আমার স্যালাড। এই হচ্ছে আমার এখন রাত্রে ডিনার, মেনলি স্যালাড, ছোলা, স্প্রাউট, শসা, টমেটো, পেঁয়াজ। আর যেহেতু পেটটা ভরতে হবে ওই জন্য একটুখানি করে মুড়ি নিয়ে নিই। এখন খেয়ে খেয়ে না পেটটা বড় হয়েছে।